ওকে, সো সিএসএস ম্যানিপুলেশন দেখছি আমরা। সো আমরা এখন কি মানে সিএসএস ম্যানিপুলেশনটা করতে পারবো? যে কোনো একটা ওয়েবসাইটের আপনার যেটা ডিজাইন করতেছেন বেসিক্যালি, ধরেন ওটার ভিতরে আপনার যে ক্লিকের কাজগুলো সেগুলো তো আমরা করতে পারবো, তাই না? যে ক্লিক করলে কিছু একটা করব, বা যে মেনুটা আমরা করতে পারবো। একটা বাটনে ক্লিক করলে একটা মেনু শো করবে, আবার একটা ক্রসে ক্লিক করলে মেনুটা হাইড হয়ে যাবে। বলেন তো এটা করতে গেলে আপনাদের কি করতে হবে? এটাকে যদি আমি দেখি রেসপন্সিভে কি আসে। আচ্ছা, কোনো মেনু নাই। আচ্ছা, এই যে একটা ওয়েবসাইট, হ্যাঁ। সো ধরেন এই যে ওয়েবসাইটটা আপনার এখানে কি আছে, মেনু আছে। আমি যদি এটা বড় করি তখন কি আমার এখানে কিছু আইকন শো করতেছে। কি আসছে? ওকে, সো যখন ডেস্কটপে আছি তখন আমাদের মেনু দেখা যাচ্ছে, রাইট? বাট আমরা যখন মোবাইলে যাচ্ছি তখন কি আর মেনুটা থাকতেছে? তখন মেনুটা হাইড হয়ে গেছে, এবং এটা আমরা হাইড করতে পারি, তাই না, রেসপন্সিভে? আচ্ছা, বাট হাইড করতে পারছি ঠিক আছে, কিন্তু এখানে ক্লিক করলে আমাকে আরেকটা মেনু এখানে শো করতেছে, তাই না? তো এইটা কি করতে পারবো না আমরা? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে। এই যে এটা একটা বাটন তো, রাইট? সো বাটন, এটা একটা আইডি থাকবে। আইডিতে ক্লিক করলে আমার এই সেকশনটা বেসিক্যালি স্লাইড হবে। ডিসপ্লে নাম দিয়ে আপনি হাইড করে রাখবেন, বাট আপনি যখন দেখাবেন তখন আপনি ডিসপ্লে ব্লক দিয়ে দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ, বাটনে ক্লিক করলে এটা কিভাবে আসবে? এটা দেখেন সাইড থেকে আসতেছে, হ্যাঁ। এটা অন ক্লিক করলে এটা আপনার বেসিক্যালি ধরেন এটা পজিশনটা তখন ছিল একদম পজিশনটা ছিল একদম রাইট সাইডে, একদম মাইনাস ধরেন 100 পিক্সেল। তার মানে কি এখানে মাইনাস যদি 100 পিক্সেল দেন তাহলে ও আসলে কোথায় থাকবে? এখানে থাকবে না? আপনি যদি এটাকে আবার লেফট 0 করে দেন তাহলে লেফটে আবার 0-তে চলে আসবে না? তো লেফটে যদি 0-তে চলে আসে তাহলে আমার পুরো জিনিসটা এখানে চলে আসবে এখানে। তো বেসিক্যালি এটা কি আপনার ডান সাইড থেকে আপনার বাম সাইডে আসবে। হ্যাঁ, ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে আপনি নিয়ে আসলেন, ঠিক আছে? এটাই। আচ্ছা, এটা আমরা দেখবো নে। আইডিয়া তো পাইছেন না কিভাবে করতে পারবেন? বুঝতে তো পারছেন মোটামুটি? আপনার যে সেম জিনিস, এটাতে ক্লিক করবেন, গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এটা ধরলেন, ডট অন ক্লিক ফাংশনের ভিতরে আপনি এই সেকশনটাকে ধরলেন, সেকশনটা যেটা হাইড করা আছে সেটাকে ধরলেন, সেটাকে ধরে আপনি শো করাবেন, ঠিক আছে? সেম ওয়েতে এটা যখন শো হয়েছে তখন এখানে একটা বাটন শো হয়েছে না? এই বাটনের আইডিটাকে ধরবেন, এটাতে ক্লিক করলে এই সেকশনটাকে হাইড করে দিবেন। ক্লিক করলাম, হাইড করে দিছি। হ্যাঁ, বাটনের ভিতর শুধু আইকন থাকবে, কোনো টেক্সট থাকবে না। ফ্রন্ট আসামের আইকন। ক্লিয়ার? ইজি না অনেক?
এটাকে এখন করবেন, ক্লিক করলে শো করবে, ক্লিক করলে হাইড হবে। আচ্ছা করেন তখন, এখন আমরা জাভাস্ক্রিপ্ট শেষ করে ফেলি। বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো আমার গেট এলিমেন্টস মেথডসটা আরেকবার একটু দেখি। ধরেন আমাদের তিনটা ডিভ আছে, ডিভটা আছে লেটস সে এই যে বাটনগুলো আছে না, বাটনগুলোর পরে দেখা যায়। হ্যাঁ, দরজা বন্ধ করে দিতে পারেন। আচ্ছা, ধরেন এই যে তিনটা আপনার এলিমেন্ট আছে, ঠিক আছে? ধরেন এখানে কিছু লরের মধ্যে দিলাম, লরেম 10, এখানে দিলাম লরেম, তো এখন একই তিনটা ডিবের ভিতরে একই ক্লাস না, কমন ক্লাস না? এই ক্লাসকে যদি আমি এখন স্টাইল করি, স্টাইল শিটে নিয়ে ধরেন আমি বিজি দিলাম, ধরেন রেড দিব, একদম চোখ খেয়ে ফেলবে। আচ্ছা, ধরেন আমি রেড দিলাম, আমি কোথায় দিছি? আমি দিছি হলো এক্সাম্পল ক্লাসের ভিতরে, তাই না? এক্সাম্পল ক্লাসটা কোনটাতে করলাম? এটাতে, রাইট? ইভেন্টস এর ভিতরে করেছে, আচ্ছা সমস্যা নাই। সো এক্সাম্পল ক্লাসটাকে আমি দিছি, এখন এক্সাম্পল ক্লাস আছে তিনটা, ঠিক আছে? আমার এখানে কিন্তু তিনটাই লাল হয়েছে, তাই না? আচ্ছা, এখানে যদি আমি এক্সাম্পল ক্লাসের এখানে যদি আরেকটা ক্লাস দেই, ধরেন দিলাম একটা ক্লাস ডার্ক বক্স, এখানে যদি যাই, এখানে যদি দেই ব্ল্যাক, ঠিক আছে? ব্ল্যাক পাইলো না কেন? এর নিচে দিছি তো, পাওয়ার কথা। এই যে পাইছি, হ্যাঁ, মানে কোনো কারণে হয়তো সার্ভার আপডেট হয় নাই। সো এখানে দেখেন, এখন ব্ল্যাকটা কিন্তু, রেডটা এখন কোথায় গেছে? এখানে একটা রেড থাকার কথা না? রেডটা কোথায়? রেডটা কিন্তু আপনার এটা নিচে পড়ে গেছে, ঠিক আছে? এটা নিচে পড়ে গেছে কেন? এটা ডার্ক হয়ে গেল কারণ এটা হলো আপনার প্রথম ক্লাস, এটা হলো দ্বিতীয় ক্লাস। প্রায়োরিটি হলো লাস্টের যে ক্লাসটা সেটা প্রায়োরিটি বেশি, ঠিক আছে? ফার্স্টের যে ক্লাসটা সেটা প্রায়োরিটি কম তুলনামূলক। এভাবে আমরা চাইলে মাল্টিপল ক্লাস এক লাইনে লিখতে পারি, এখানে চাইলে আরো কিছু লিখতে পারি। এখানে যদি ধরেন আমি ফন্ট লিখলাম, ফন্ট লিখে এই ফন্টের আমি শুধু শুধু ফন্টের জন্য ইউজ করব এটা, ধরেন এইখানে আর এখানেও দিলাম ফন্টটা, ফন্টটাকে নিয়ে যাই, ফন্ট সাইজ দিলাম লেটস সে 40 পিক্সেল। 40 পিক্সেল হয়েছে? একটা হয়েছে, আরেকটা কি হয়েছে? সেমিট আছে।
সমস্যা কই? আচ্ছা, এই ডার্ক বক্সটা কত যেন পাইছে? ডার্ক বক্সে 16 পিক্সেল দেওয়া আছে। ও স্টিল ডার্ক বক্স থেকে তো ফন্টের এটা বেশি হওয়ার কথা। না, ক্লাস মানে ডিজাইন করার সময় ডার্ক বক্স ইউজ করছে আর কি। তো যাই হোক, এটা আপনার বেসিক্যালি প্রায়োরিটি পাওয়ার কথা, হয়তো কোনো কারণে এটা প্রায়োরিটি বেশি পাচ্ছে, হয়তো ইম্পর্টেন্ট দেওয়া আছে বা কিছু। সো আচ্ছা, বেসিক্যালি আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা চাইলে মাল্টিপল ক্লাস দিতে পারি মাল্টিপল পারচেসের জন্য, মানে পারপোজের জন্য। ঠিক আছে, কোনোটার জন্য হয়তো আমরা একটা ফন্ট হেডিং ফন্ট একটা ক্লাস নিলাম, প্রত্যেকটা হেডিং এ বসাই দিলাম, প্রত্যেকটা হেডিং একই রকম সাইজ হয়ে গেল। ঠিক আছে, এটা ইউজ করার জন্য। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে জাভাস্ক্রিপ্টে কিভাবে আমরা ধরেন এই ক্লাসটা কিভাবে বিহেভ করে। তো এই ক্লাস এক্সাম্পলটা নিয়ে গেলাম, এখানে যদি আমি নিয়ে যাই জাভাস্ক্রিপ্টে, এখানে এগুলোকে আগে সো ডকুমেন্ট ডট ক্লাসটাকে কল করার জন্য কিভাবে করতে হয়, একটা তফাৎ আছে, কি এলিমেন্টস বাই ক্লাস নেম হবে। ঠিক আছে, এই যে এলিমেন্টস বাই ক্লাস নেম, দেন ক্লাস নেমটা কি ছিল, এক্সাম্পল। এখন এক্সাম্পলটা এই পুরো জিনিসটাকে আমি কনসোল করতে চাই, তো এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখি। সো এখন দেখেন এই যে একটা আসছে না, এই যে এটা এক্সাম্পল। ঠিক আছে, আমি বুঝবো কিভাবে যে আমার এটাই কল হয়েছে? এটার জন্য আমি এখানে একটা কি করি, একটা দিয়ে দেই যে ক্লাস ওকে। এই যে দেখেন এখানে ক্লাস আসছে, এবং তার মানে এটা হলো আমার ক্লাসটা, তাই না? সো এটার ভিতর কি আছে দেখেন, তিনটা ডিপ শো করতেছে, ক্লাসের মধ্যে তিনটা ডিপ শো করতেছে। তার মানে এটা কি বেসিক্যালি, দেখেন এটা শুরু হয়েছে কিভাবে, আপনার এখানে একটা ব্র্যাকেট দিছে, এখানে একটা ব্র্যাকেট, তার মানে এটা কি, একটা অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এটা অবশ্য টাইপ, এটা অবশ্য অ্যারে অফ অবজেক্ট হবে। সো আমরা একটু টাইপটাও দেখে ফেলতে পারি, ধরেন এখানে লিখলাম টাইপ অফ অবজেক্ট। আচ্ছা, তার মানে এখন আমরা এটার ভিতর থেকে যদি কোনো একটাকে কল করতে চাই, তাহলে আমরা কি ডট দিয়ে কল করতে পারি, অথবা ফার্স্ট ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের ভিতরে ইনডেক্স দিয়ে কল করতে পারি, রাইট? সো আমরা এটার ভিতরে কি কি আছে, ফার্স্টে আছে, জিরোতে আছে আপনার এক্সাম্পল মানে ডিফ, তিনটা ডিফ আছে তিনটার ভিতরে, রাইট?
সো আমরা চাইলে এখন তিনটাকে এভাবে ধরতে পারি। এই হলো আপনার মানে ক্লাসের একটা বিহেভিয়ার, মানে ক্লাসটা বেসিক্যালি কি একটা অবজেক্ট। সো ক্লাস নিয়ে যখন আপনি কাজ করবেন কোন একটা এলিমেন্টকে চেঞ্জ করতে হলে আপনাকে এখন কি করতে হবে, ইনডেক্স দিয়ে আপনাকে, ধরেন আপনি ইনার টেক্সটটা চেঞ্জ করলেন, ইনডেক্স ডট, সো যেহেতু আমি ইনার টেক্সট চেঞ্জ করবো আমার এখন কনসোল দেওয়ার দরকার নাই, ক্লাস এক্সাম্পল ডট, ধরেন আমরা মাঝখানের যে ইন্ডেক্সটা আছে, যে এক্সাম্পল ডিফটা আছে সেটাকে আমরা হয়তো চেঞ্জ করব। সো সেটা ধরতে হলে কি করতে হবে, ইন্ডেক্স নাম্বার কত হবে 1 ডট, ধরেন আমরা স্টাইলই চেঞ্জ করি, স্টাইল ডট স্টাইল ডট কি চেঞ্জ করব, এসে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, কালার এটা ব্ল্যাক অবস্থায় আছে না মাঝখানেরটা, সো ওটা কালার কি দিব, ব্ল্যাকের ভিতরে ইয়েলো দেই, হ্যাঁ, সো কালার দেন ইয়েলো, ঠিক আছে। হয়েছে, এখন আমরা ক্লাস নেম দিয়ে যদি গেট এলিমেন্ট বাই আইডি করে যদি কোনো একটা এলিমেন্ট চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেটা একটা অবজেক্ট, এবং এর ভিতরে আপনার কোন একটা এলিমেন্টকে চেঞ্জ করতে হলে আপনার ইনডেক্স নাম্বার দিয়ে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে আমরা দেখতেছি হলো আমার গলা শুকায় গেছে একটু, আচ্ছা এখানে এখান থেকে ওখানে চলে গেছে, আচ্ছা আচ্ছা গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এটা কি, এটা কি হবে ট্যাগ নেম। সো এখানে ক্লাসের বদলে কি ধরতে হবে, এখানে ট্যাগ নেম ধরবে, তাই না। সো ট্যাগ নেম ধরি আমরা, যদি এখন এখানে তিনটা পি ট্যাগ আছে, এখন আমি যদি ট্যাগ নেম দেই পি, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম পি, তাহলে এখানে কি দেখাবে, তিনটা পি দেখাবে না, যেহেতু তিনটা পি সেটা বিহেভ করবে এভাবে, অ্যারে অফ অবজেক্ট, ঠিক আছে, তার মানে একটা অ্যারের মতো বিহেভ করবে, তখন আমাকে ইনডেক্স দিয়ে ধরে তারপরে কাজ করতে হবে, ওকে। তো এই দুইটাই এখন এবার আপাতত এই দুটো তো আমরা জানি অলরেডি, জাস্ট এরপরে দেখি আমরা কন্ডিশনালসটা একটু দেখি কি আছে। আচ্ছা ইফ এলস, ইফ এলস ইফ এলস, এটা অলরেডি আমরা দেখছি তাই না। আচ্ছা এখানে কিছু কন্ডিশনাল যে অপারেটর, সেটা হয়তো আপনারা অলরেডি দেখছেন কিন্তু ভাবে শেখানো হয় নাই, যে এন্ড এন্ড, এন্ড এন্ড এর কাজ কি, দুইটা জিনিস মানে বেসিক্যালি এটা এবং এটা বুঝাইতেছে, এটা এবং এটা, মানে এই পাশেরটা এবং এই পাশেরটা, ঠিক আছে। সো আমরা এন্ড দিয়ে কি বুঝাই, এবং বুঝাই না। সো প্রোগ্রামিং ভাষায় আপনি যখন এন্ডটা ইউজ করবেন তখন আপনাকে ডাবল এন্ড চিহ্নটা ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা আর এটাকে বলে পাইপ, এটাকে বলে পাইপ সিম্বল। এখন এখানে দুইটা পাইপ ইউজ করছে, এটার মিনিং কি, অর, অর দিস ওয়ান অর দিস ওয়ান, ঠিক আছে, অর, দেখা যায়। সেটাকে জাস্ট আমরা একটু, আবার ল্যাপটপ এরকম করতেছে কেন, হুম, আচ্ছা দাঁড়ান এখানে দেখাইতেছি, লেটস সে নাম্বার 1, number 1 is equal to 5, number 2 is equal to 10, ঠিক আছে। এখন আমরা একটা কন্ডিশন দিব, if number 1 is greater than 4, ঠিক আছে,
and number 2 is smaller than 20, ঠিক আছে। সো এটা এই যে কন্ডিশনটা দিছে এটা কি ট্রু না ফলস হবে বলেন তো? কি ট্রু হবে, রাইট? যদি ট্রু হয় তাহলে আমাদের এই লাইনটা এক্সিকিউশন হবে, তাই না? আচ্ছা, এই যে এটা আমি দিছি, এখন যদি এইটা যদি আপনার হয় নাম্বার, যেটা যদি আমি ধরেন 5 দিলাম তাহলে কি হবে? ফলস হবে। সো এখন ধরেন আমি একটা 6 দিলাম তাহলে তো ফর শিওর ফলস হবে নাকি? আচ্ছা, এখন আমি অ্যালার্ট দিলাম, কেমনে বুঝে নাই? ইট ইজ ফলস, ঠিক আছে। সো নাম্বার 1 কত আছে? 5। আর আমার আমি কন্ডিশনে কি দিছি? নাম্বার 1 ইজ গ্রেটার দেন 6, 6 থেকে বেশি। এই গ্রেটার দেন 6 বলে না এটাকে? গ্রেটার দেন বলে না? তার মানে কি এই পাশেরটা থেকে বড় হইতে হবে, তাই না? এটা কি বড় আসলে? না, তো কন্ডিশনটা মিথ্যা হয়ে গেল না, এর জন্য এটা ফলস। আচ্ছা, এখন এখানে বলছি এন্ড এবং এটা থেকে বড় হইতে হবে এবং নাম্বার 2 ইট টু বি স্মলার দেন 20 থেকে ছোট হইতে হবে, ঠিক আছে। এখানে বলছি কি দুইটার মাঝখানে এবং বলছে, মানে কি এটাও সত্যি হইতে হবে এবং এটাও সত্যি হইতে হবে, ঠিক আছে। কোনো একটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আমার এটা কাজ করবে না, বুঝা গেছে? সবাই বুঝতে পারতেছেন? এটাকে যদি আমরা এখন যা কল করি দেন, এটা তো টেন্স আছে, এটা কোন ফাইলটা রান করছি? কন্ডিশন আছে, এটাকে আপনারা পড়বেন, ঠিক আছে। এটাকে ওপেন করি, অ্যালার্ট দিলাম না আমি, কাজ করতেছে না কারণ এটা তো ফলস, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমি এখন 4 করে দেই, আচ্ছা কাজ করছে, এই ফাইলের সাথে কানেক্ট করে না মনে হয়। এখানে কি বলতেছে? ইট ইজ ফলস। আচ্ছা, এখন এখানে যদি আমি এই চিহ্নটা বাদ দিয়ে এই চিহ্নটা দেই, এটা কি চিহ্ন? অর চিহ্ন। এই অর চিহ্ন কিবোর্ডের কোথায়? এন্টার বাটনের উপরে দেখেন একটা ব্যাকস্ল্যাশ আছে, ব্যাকস্ল্যাশের উপরে একটা পাইপ আছে সোজা, তাই না? এটা হলো আপনার পাইপ। সো এটা ইউজ করতে, এটা সাধারণত কখনো ইউজ করছেন? কখনো ইউজ করা হয় না। এটা সাধারণত এভাবে দেখা গেছে অনেক সময় কিওয়ার্ড আলাদা করার জন্য মাঝখানে একটা পাইপ দেয়, আবার দেখা গেছে আপনার প্রোগ্রামিং এর ভিতরেই কন্ডিশনাল ইউজ করার জন্য এটা ইউজ করা হয়। আপনার হয়তো কালার উঠে গেছে, ডট ডট হয়ে গেছে, বুঝতে পারছেন? যাই হোক, সো এখন এখানে কি বলতেছে বলেন তো? এখানে ধরেন এখন এটা 6 দিলাম আমি, ঠিক আছে, 6 দিলাম, এখন এটা নাম্বার 1 ইজ গ্রেটার দেন 6, এটা কি ট্রু না ফলস? ফলস। নাম্বার অর, এটা কি অর, নাম্বার 2 ইজ স্মলার দেন 20, এটা কি ট্রু না ফলস? ট্রু। তাহলে এটা ফলস, এটা ট্রু। এখন আমি কি বলছি? হয় এটা অথবা এটা, যে কোনো একটা হইলেই আমার এটা কল করো, ঠিক আছে। ট্রু, এনি অফ দেম is true.
এখন এটা কি কল হবে নাকি হবে না? হবে। কেন হবে? কারণ এখানে অর বলছে, অর মানে কি অথবা, রাইট? এইটা অথবা এটা যে কোনো একটা ট্রু হইলেই আমার এটা কাজ করবে, না? এখানে এটি আগেরটা ধরে রাখছে, কি বলতেছে? এনি অফ দেম ইজ ট্রু। ওকে, বুঝতে পারছেন এই দুইটার ব্যবহার? প্র্যাকটিস না করলে কি মনে থাকবে আপনাদের? একটু করা উচিত, একটু তাহলে একটু করেন, এটা একটু করেন। জাস্ট কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটু চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি একটা एग्जांपल দিতে। এত মানে ইজি আইডিয়া দিছে। আচ্ছা, এটা হবে এখানে let a 10, b 20 and c 30, and a is greater than b and true or false আসবে সব এখানে, তাই না? আচ্ছা, লেখার কিছু তাই নাই। ওকে, এখানে আছে। কম্পিউটার হ্যাং করতেছে কেন? কি দিছে? প্লেয়ার 1 রক, প্লেয়ার 2 সিজার্স, রক এন্ড সিজার্স আর কি। রক সিজার খেলছেন আপনারা? কি হয়ে গেল বলেন তো? আচ্ছা, so player 1 is equal if player 1 is equal rock and player 2 is equal scissors, যদি এটা সত্যি হয়, যদি রক এন্ড সিজার্স হয় তাহলে এটা কি হবে? সেখানে দিছে or player 1 is scissors and player 2 is equal to paper, তাহলে কি হবে? মানে কে উইন হবে আর কি বেসিক্যালি, নাকি? আচ্ছা, or player 1 is equal paper and player 2 is equal rock, console not lock, player 1 win। এটা বেসিক্যালি একটা গেম। সো এই গেমটা বানাই ফেলেন আপনারা, পারবেন না? জি, কিন্তু কোনটার সাথে কোনটা? দুইজন প্লেয়ার, একজন বলল, একজন কেচি উঠালো, একজন হলো কাপড় উঠালো, ঠিক আছে? সো এখন প্লেয়ার 1 প্লেয়ার 2, ঠিক আছে? এখন উইন কে? প্লেয়ার 2। আপনাকে কনসোল লগে দেখাইতে হবে প্লেয়ার উইন প্লেয়ার 2, ঠিক আছে? আবার এটা হলো 2, এটা হলো 1, ঠিক আছে? সো আবার ধরেন একজন উঠালো, একজন পাথর, একজন কাপড়। সো এখন উইন কে হবে? প্লেয়ার 2ই তো উইন হবে, তাই না? সো এই যে মানে দুইটারই কন্ডিশন চেক করতে হবে, তাই না? এটা কি, এটা রক, এই দুইটা যদি মনে করেন এটা যদি পাথর হয় আর এটা যদি কাপড় হয়, তারপরে দুইটাই ট্রু হইতে হবে। ইফ ইট ইজ রক এন্ড ইট ইজ পেপার, নাকি? ও আচ্ছা, কাপড় না, পেপার। সো তাহলে পেপার হলে তো পাথর উইন হবে, নাকি? পেপার উইন হবে, পেপার। আচ্ছা, তো পেপারের উপর পাথর রেখে দিলে তো পেপার শেষ। এটা হয় না? কাপড় তো বেশি ভালো বোঝা যাবে। আচ্ছা, যাই হোক, তো এটা করেন তাহলে পারবেন। শুধু কন্ডিশন এই করতে হবে, ধরেন এটা বড় করতে হবে। ও এই যে পেপার নাই। আচ্ছা, শুধু দুইটা কন্ডিশন তাহলে ই করতে হবে, নাকি? লাস্টেরটা কি দিয়েছে আপনার? পেপার এলস প্লেয়ার 2 উইন্স, ইট ইজ এ টাই, প্লেয়ার 1 প্লেয়ার 2। পেপার তো এখানে দেয় নাই।
হ্যাঁ, রক আর সিজার মিললে কনসোল কাজ করবে। আর এটার ক্ষেত্রে কি হবে তাহলে? মিলবো না, ফলস হবে, তাই না? আচ্ছা করেন, রক সিজার খেলেন। প্লেয়ার 1 প্লেয়ার 2, ঠিক আছে। আচ্ছা আপনারা একজন একজনের নাম দিবেন, ঠিক আছে। এটা হলো জেসমিন আর হলো শারমিন, ঠিক আছে। সো জেসমিন আর শারমিনের আপনার এখানে কন্ডিশন দিবেন তিনটা, রক সিজার পেপার, ঠিক আছে। জেসমিন যদি আপনার রক হয় আর সিজার জেসমিন শারমিন যদি সিজার হয় তাহলে জিতবে কি? জেসমিন জিতবে না। সো কন্ডিশনটা এভাবে দিবেন, জেসমিন ইজ ইকুয়াল রক and শারমিন ইজ ইকুয়াল সিজার্স, দেন এখানে হবে কনসোনান্ট লক, জেসমিন উইন্স, ঠিক আছে। বুঝতে পারছেন? প্লেয়ার 1, আচ্ছা এটা এই কন্ডিশনটা আরো ইজি দিতে হবে, দেখি আরো কিছু ইজি, সামথিং ইজি। উপরেরটা দেখি, উপরে কি আছে। হ্যালো and ওয়ার্ল্ড, ট্রু ফলস দিতে সব। আর যেটা আছে ওটাই প্র্যাকটিস করেন। এটা আছে, এখানে আছে না কিছু আছে এখানে, দেখি তো। Grade 7 absence 3. So solve the problem with and so grade is equal greater than or equal to 7 and absence smaller than or equal to 5 and console dot log the student has been approved। তার মানে যদি আপনার কি বলে, আচ্ছা এখানে একটা কন্ডিশন দিছে, যদি আপনার 7 থেকে গ্রেডটা যদি 7 থেকে সমান অথবা বড় হয়, অথবা অ্যাবসেন্স যদি 5 থেকে ছোট অথবা সমান হয়, তাহলে সেই স্টুডেন্টটা অ্যাপ্রুভড হবে অথবা স্টুডেন্টটা ফেল হবে, ঠিক আছে। তো এরকম একটা কন্ডিশন দিয়ে আপনারা একটা প্র্যাকটিস করতে পারেন। এটা আপনাদের মতো যে কোনো একটা জিনিস আপনি দিয়ে করেন আর প্র্যাকটিস করেন, ঠিক আছে। সো সলভিং দ্য প্রবলেম উইথ অর দিয়ে একটা কাজ করতে হবে, গ্রেড স্মলার দেন 7 অর অ্যাবসেন্সেস গ্রেটার দেন 5, console dot log the student has failed, ঠিক আছে। আচ্ছা একটু দেখে দেখে লেখেন, লেখে একটু বুঝেন। আর বড় করতে হবে, কি আছে? ষোলোটা রেখে সবাই মনে করেন যে মানে আমি কি পারি অফ করতে? আপনারা করলে তার আমার কিছু করার নাই। হ্যাঁ কেউ নাই, আমি একদিন পিক দিয়ে বলবো কেউ নাই, সবাই স্ট্রাইক করছে। চোখ ব্যথা করতেছে, ডাক্তার কাছে গেছেন? আচ্ছা ঠিক আছে।